ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসল ঠিকানা কই? ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তবু কি তোর হবে না হুশ, তবু কি তোর হবে না হুশ, শুনবি না তুই কারো মানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবার ঘরে কোরআন আছে, সবার মসজিদে কোরআন আছে। যায় দেখেন মসজিদে 20, 30, 40, 50টা কোরআন পড়ে আছে, পড়নেওয়ালা কেউই নাই। দিন দিন কোরআন জমা হইতেছে, কেউই পড়ে না। মসজিদে যায় তাড়াতাড়ি চলে আসে। অমুকের বাবা বাড়ি আছে, কয় না। কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কখন আসবে? কয় এখনই চলে আসবে। তার মানে ঘরের লোকেও জানে তিনি মসজিদে বেশি সময় কাটায় না। যদি জিজ্ঞেস করা হয় বাড়িতে আছে, না বাড়িতে নাই। কোথায় গেছে? কয় বাজারে। কখন আসবে? কয় জানি না। কারণ তিনি বাজারে যান, কখন ফিরে আসেন বলা যায় না। সময় বাজারে অনেক কাটায়, কিন্তু মসজিদে গেলে 1 মিনিট দেরি হয়ে গেলে অতিষ্ঠতা কাজ করে, পাগল পারা হয়ে যায়, এদিক সেদিক তাকায় চোখ রাঙ্গাইতে থাকে, আল্লাহকে ব্যস্ততা দেখায়। এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? এ মুসলমান, ঘরের ভিতরে একটা কোরআন, ওই কোরআনটা নামায়া সারা বছর পড়ে না। হ্যাঁ পরে কবে? কয় যেদিন রমজানের চাঁদ উঠে ওই সুকেসের উপর থেকে কোরআনটা নামায়। নামায় দেখে 1/2 ইঞ্চি বালু পড়ে আছে। পরিষ্কার করে রমজানে একটু একটু করে তেলাওয়াত করে, যদি ভালো দিনদার হয় তাহলেই তেলাওয়াত করে। কিছু তো আছে রমজানেও তেলাওয়াত করে না, আছে নাকি নাই? আরেকবার কোরআন নামায় সুকেস থেকে কখন? যখন ঘরের ভিতরে কেউ মারা যায়, কোরআনটা নামায়া সূরা ইয়াসিন পড়ার জন্য নিজে পারে না, মাদ্রাসা থেকে হুজুর নিয়ে আসো, ছাত্র নিয়ে আসো। এ মুসলমান, কোরআন কি শুধু মাদ্রাসার হুজুর, ছাত্র আর ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের জন্য না সবার জন্য? আল্লাহর এই মেসেজ তুমি বুঝলা না, কি লিখেছে তা বুঝার জন্য কোনোদিন চেষ্টাও করলা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন তো শুধু কেউ মারা গেলে ওই দিনের জন্য না, কোরআন তো শুধু রমজান মাসের জন্য না, কোরআন তো আল্লাহ দিয়েছেন সব সময়ের জন্য, সারা বছরের জন্য, প্রতিদিনের জন্য। আপনি কোরআনটা খুলে যেই দিক দিয়ে পারেন সেই দিক দিয়ে একটু তেলাওয়াত করেন। আল্লাহর রসুলের হাদিস থেকে বুঝে আসে, আপনি বুঝেন আর না বুঝেন, কোরআনটা খুলে যদি আপনি একটু তেলাওয়াত করেন, অর্থ না বুঝলেও আল্লাহ আপনাকে প্রতি অক্ষরে 10 নেকি করে আপনার আমল নামায় জমা করতে থাকবেন। ভাইরা আমার, বলেন আপনি কোন দিক দিয়া পড়বেন? যেই দিক দিয়া পারেন ওই দিক দিয়া পড়েন, সওয়াব দিবেন কে? প্রশ্ন হলো, হুজুর আমি পড়তে গেলে ভুল হয়ে যায়। ছোটকালে মা বাবা মাদ্রাসায় পড়ায় নাই, মক্তবে পড়ায় নাই, অথবা পড়াইছিল আমি দুষ্টামি করেছি, পড়ি নাই, চলে আসছি। এখন সেই সময় পার হয়ে গেছে, এখন হালকা হালকা পড়তে পারি, ভালো করে পড়তে পারি না। পড়তে গেলে বারবার মুখে আটকায়া যায়, ভুল হয়ে যায়, এই ভয়েই তো এখন আর পড়ি না। আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আমার পয়গম্বরে আরবি ওই সমস্ত লোকদের জন্য বলে যান, মান করাআল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক
ফালাহু আজরান। তেলাওয়াত করার সময় যদি তার জবানে আটকে যায়, পড়তে গেলে বারবার কষ্ট হয়, সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, আল্লাহ রাসূল বলেন ফালাহু আজরান, ওই বান্দাকে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের অর্থ শোনাচ্ছি, যে কেউ পড়তে গেছে বারবার জবানে আটকায়া যায়, ভুল হয়, কষ্ট হয়, ধাক্কায় ধাক্কায় পড়ে, ওই লোকদেরকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। আল্লাহু আকবার। এই ধরনের লোক আসেনি, পড়তে গেলে আটকায়া যায়, ভাঙ্গা ভাঙ্গা পড়ে। তো তারা বলে কি, হুজুর পড়তে পারি না ভালো করে, বেয়াদবির থেকে গায়ের হাজির বালা। কি ফতুয়া, মাশাআল্লাহ। বেয়াদবির থেকে গায়ের হাজির বইলা সারা বছর কোরআন নামাইয়া একবারও রবের কালামটা খুইলা পড়ে নাই, এভাবে নিজের ফতুয়া নিজে দিয়া টাইম পাস করছে, কবরের দিকে আগায়া যাচ্ছে, এভাবে সমাজের শত শত লোক। অথচ আমার পয়গম্বর কি বললেন, পড়তে গেলে যদি জবানে আটকে যায় তার জন্য ডাবল সওয়াব। আপনি বলবেন কেন? এক নাম্বার হলো লোকটা পড়তেছে তার সওয়াব, দুই নাম্বার হলো পড়তে গিয়ে জবানে আটকায়া যায়, কষ্ট করে, এই কষ্টের আরেক সওয়াব। যদি কোনো ছোট বাচ্চা এখনো কথা বলতে শিখে নাই, তারপরেও যদি বাবাকে বাবা বলে ডাকতে যায়, সুন্দর করে যদি ডাকতে নাও পারে, তারপরেও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরকম বান্দা যখন কোরআন পড়তে যায়, যদি ভালো করে পড়তে না পারে, তারপরেও কষ্ট করে পড়ে, আমার রব তাকায়া তাকায়া বলেন, আমার বান্দা ভালো করে শিখে নাই, তারপরেও আমার কালাম পাঠ করে আমাকে শোনাইতে চায়, আমি আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করি। বলি আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল মেফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের যেই কোনো জায়গা দিয়া পড়লেই তো আল্লাহ সওয়াব দেয়। তারপরেও হাদিস থেকে বোঝা যায় কোরআনের বিশেষ কিছু সূরা আর আয়াতের মধ্যে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, যদি বান্দারা ওই সূরা আর আয়াতগুলোকে তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদেরকে ওয়াফারের মতো বেশি সওয়াব তাদের আমলনামায় জমা করে দেন। আল্লাহর রসুলের উপর, আমাদের নবীর উপর আল্লাহর পবিত্র কালাম নাজিল হয়। ওই কালামের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহাটার ভিতরে শেফা আছে, আমরা পয়গম্বরের জবানে শুনেছি। দুনিয়ার জমিনের ভিতরে পূর্ব দিক থেকে সূর্য উঠলে দিন হওয়াটা যেমন সত্য, আমাদের পয়গম্বরের জবানের কথাটা তার চেয়ে বেশি সত্য হিসাবে আমরা বিশ্বাস রাখি। ওই পবিত্র কালামটা পড়েই আমি এখানে জারফু করেছি। আমি কোনো তান্ত্রিক কবিরাজ না, কোনো তন্ত্র মন্ত্র পড়ি নাই, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের এই সূরাটা পড়ে রুকিয়া করেছি। আমার আল্লাহ সেই সূরার বদৌলতে এই চেয়ারম্যানকে সুস্থ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সাহেল সে লাগেগা কভি মেরা ये सफीना, साहिल से लगेगा कभी मेरा ये सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, ওই সূরা ফাতিহা আমাদের কোরআনে আছে নাকি নাই? আমরাও তো পারি, কিন্তু আমরা অনেকেই সূরা ফাতিহা পারি, কিন্তু তার ভিতরে আল্লাহ শেফা রাখছেন জানি না। অনেকে জানি কিন্তু নিজের ভিতরে কিনার বিশ্বাস নাই। বেশি দূরে যাওয়া লাগবে না,
আপনার বাচ্চার চিকিৎসার জন্য আপনি যেখানে মন চায় সেখানে নিয়ে যান। তারপরে আপনার ঘরের ভিতরে দেখেন আপনার বাবা আপনার মা যদি পর্দানিশীন হয়, হালাল হারাম বেঁচে চলে, জবানটা যদি ভালো হয়, শুদ্ধ করে যদি পড়তে পারে, তাহলে আপনার বাবা থেকে আপনার সন্তানের জন্য, তার মানে দাদা থেকে অথবা দাদি থেকেও আপনি যদি রুকিয়া নিয়ে যদি তার জন্য সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করেন, আল্লাহ এখনো সুস্থ করতে পারেন কি পারেন না? আমরা ওইটা করি না, জানিও না। তারপরে সূরা হলো সূরাতুল বাকারা। ওই সূরার মাঝে একটা আয়াত আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতটার নাম কি একটু বলেন? আয়াতটার নাম কি? কোরআনে যত আয়াত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহু আকবার বলেন। কোরআনে যত আয়াত আছে যদি এক কথায় বলা হয়, বলে হুজুর কোরআনে যে এত এত আয়াত, সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহর রাসূল বলেন আয়াত সাইয়্যিদুল আয়াতুল কুরসি। আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই শ্রেষ্ঠ আয়াত সম্পর্কে আমার পয়গম্বর কি বলেন? আমার রাসূল বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবাম লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক ফরজ নামাজের পর, ফরজ নামাজটার সালাম ফিরানো শেষ, সে যদি সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা পড়ে ফরজ নামাজ আদায় করার পর, ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। তার মানে এক কথায় বলো, ওই লোকটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই কেন? ওই লোকটা মরে নাই, যেহেতু এখনো মরাটা অপেক্ষা করতেছে ওই আমলদার বান্দার জন্য, যে বান্দাটা আয়াতুল কুরসিটা ফরজ নামাজ শেষ হওয়ার পর পরে প্রশ্ন করবেন, হুজুর কখন পড়তে হয়? আয়াতুল কুরসিটাই বাকি। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির শুরুটা এভাবে যখন শুরু হয়, সালাম ফিরানোর পর আপনার জবানে অনায়াসে চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফরজ নামাজে সালাম ফিরানোর পর অনায়াসে এই যে দোয়াগুলা বললাম, এটা অনায়াসে জবানে চলে আসুক। আপনি আমলটা করার জন্য টাকা খরচ করা লাগবে না, আলাদা ফর্ম পূরণ করা লাগবে না, এর জন্য আলাদা সময় বের করা লাগবে না। ফরজ নামাজ পড়ার পরে তো আপনি মসজিদেই আছেন, আমল করার জন্য আলাদা সময় নিয়ে ওযু করে মসজিদেও যাওয়া লাগবে না। সালামটা ফিরাইছেন আপনি, এগুলা পড়তে থাকেন, এগুলা পড়ে আবার রবের দরবারে দোয়া করেন। আর ইমাম সাহেব দোয়া করলে সাথে সাথে আপনিও দোয়া করে তারপরে এগুলো পড়ে তারপরে সুন্নতের জন্য দাঁড়ান। এইগুলা পড়ে পড়ে আপনি তারপরে মসজিদ থেকে বের হন, অথবা পড়তে পড়তে বের হন, তারপরেও আপনি পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসি পড়বে কোত্থেকে এখনো শিখেই তো নাই। কার জন্য ওয়াজ করি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাসূল বলেন, এই আমলটার উপর অটল অবিচল থাকা বান্দার জন্য জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই।
কিন্তু বান্দা জীবনে বহু কিছু শিখছে, এই লাইনেও পড়ছে, ওই লাইনেও পড়ছে, ওই ডিগ্রিও নিয়েছে, ওই ডিগ্রিও নিয়েছে, কত কিছুই পড়লো, কিন্তু এখনো আয়াতুল কুরসি শিখতে পারে নাই। আছে নাকি নাই? রবি ঠাকুরের লম্বা লম্বা কবিতা পড়ল, কাজী নজরুল ইসলামের কবিতা পড়ল, ওই হাট্টিমা টিম টিম দিয়ে বাচ্চাকে কবিতা শিখানো শুরু করলো। আবার তাকে শিখালো টুইঙ্কেল টুইঙ্কেল কবিতা ইংরেজি, আবার শিখালো ব্রাশ 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 ইউর টিথ এভরিডে ইংরেজি। ইংরেজি কবিতাও শিখলুম, আরো কত কিছু শিখলো, কিন্তু আয়াতুল কুরসি শিখার তৌফিক তার হয় নাই। আরে মুসলমান, যার সিনাটা কোরআনের আয়াতগুলো থেকে খালি, কয়ে তার সিনাটা হলো বিরান ঘরের মতো, খালি ঘরের ভিতরে যেমন ইঁদুর চিকা, দুষ্ট প্রাণী, ছাড় পোকা, বিভিন্ন জিনিস বাসা করে, যার সিনার ভিতরে ভালো কিছু কোরআনের আয়াত আর সূরা নাই, তার ওই জায়গার ভিতরে বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ড্যান্সার আর সিঙ্গারদের গান তার সিনার ভিতরে জমা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তাও বুখারী শরীফের হাদিস, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। আবু হুরায়রা বলতেছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মালিস সাদকা। আল্লাহ রাসূল একদিন আমাকে বললেন, হে আবু হুরায়রা, এখানে যাকাতের মালের গোডাউনটা আছে, তুমি যাকাতের মালের গোডাউনটা তুমি একটু পাহারাদারি করবা রাতের বেলা, যাতে কোনো চোর আসতে না পারে। একটু পাহারাদারি করো, কারণ এখানে অনেক মানুষের হক আছে। যাকাতের মাল গরিব দুঃখীর হক, এটা মেরে খাওয়া যাবে না, তুমি পাহারাদারি করবা। আবু হুরায়রা বলে, আমি পাহারাদারির জন্য পয়গম্বরের আদেশ মেনে আমি গোডাউনের সামনে দাঁড়ায় গেলাম। চিন্তা করলাম রাতের বেলা পাহারাদারি করব, কিভাবে আমি সময়টা পাস করতে পারি। আপনাকে আর আমাকে যদি দায়িত্ব দেয় দারোয়ানগিরি করার জন্য, আমি আর আপনি বলবো একটু নেট ঢুকাই লই, রাতভর ফানি ভিডিও দেখমু, যে যেটা দেখে গেমস দেখবো, ভিডিও দেখবো, যে যেটা দেখে ওইটা দিয়া আপনি আর আমি টাইম পাস করার চিন্তা করতাম। আবু হুরায়রা চিন্তা করলেন, রাত্রেবেলা পাহারাদারি যেহেতু করাই লাগবে, তো আমি যায় নামাজ বিছে রবের দরবারে নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতে থাকি। পাহারাদারিতে পাহারাদারি হবে, রবের দরবারে নামাজে নামাজ আদায় হবে, আবার নামাজের ভিতরে রবের কালাম তেলাওয়াত করা হবে। বলি আল্লাহু আকবার। চিন্তাটা খারাপ না ভালো? আবু হুরায়রা বলেন, আমি তো পাহারাদারির জন্য দাঁড়ালাম, হঠাৎ দেখি গোডাউনের ভিতরে বস্তা নাড়াচাড়া চলতেছে। আমি বুঝতে পারলাম কোনো চোর মনে হয় ঢুকে গেছে। দরওয়াজা দিয়ে তো অবশ্যই ঢুকে নাই, কারণ আমি তো দরওয়াজায়, তার মানে শীত কাটা চোর। আপনাদের এদিকে কি বলে? আরেক দিক দিয়ে ওই যে মাটি কেটে নিচে দিয়ে ঢুকে, শীত কাটা চোর। ওই চোর মনে হয় ভিতরে ঢুকছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে ভিতরে গিয়ে তাকে ধরে ফেলেছেন। আবু হুরায়রা বলতেছেন, হাদিস শরীফের ভিতরে নকল হয় বুখারী শরীফের মধ্যে। এবার চোরকে লক্ষ্য করে বলে, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, সকালবেলা তোমাকে রসুলের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। চোর এবার বলতেছে, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার? কইন্নি ফকিরুন, আমি তো দরিদ্র, ওয়ালাইয়া ইয়ালুন, আমার বাচ্চা কাচ্চা অনেক, ওয়ালিয়া হাজাতুন, আমি প্রয়োজনের তাকিদে পড়ে আসছি, ঘরে খাবার নাই, কোথায় যাব? এই জন্যই তো চুরি করতে আসছি, আমাকে দয়া করে ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রা বললেন, ঠিক আছে, আর আসবা না? কয়, না, আমি আর আসবো না। ছেড়ে দিলাম। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য আমি পয়গম্বরের পিছনে নামাজ আদায় করে যখন বসলাম, পয়গম্বরে আরবি ফজরের নামাজটা পড়ানোর পরে মুসল্লিদের দিকে, সাহাবাদের দিকে ফিরে একটু বসতেন। আমাদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায়া মুক্তাদিদের দিকে ফিরা বসে কি বসে না? আল্লাহ রাসূল বসার পরে বললেন,
মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা দাঁড়াও, গত রাত্রে চোরের সাথে কি ঘটনা ঘটছে বলো। আরে ঘটনা তো ঘটলো আবু হুরায়রার সাথে, পয়গম্বর জানলো কি করে? আল্লাহর রসুলকে জানাই দিয়েছেন কে? এ মুসলমান, আল্লাহর রসুলকে জানাই দিয়েছেন আমার আল্লাহ। আবু হুরায়রার বুঝতে বাকি নাই, আমার সাথে ঘটনা ঘটছে এই কথা যেহেতু জানেন, বোঝা গেল পুরা ঘটনাই রসুল জানেন, লুকানোর কোনো কারণ নাই। সব ঘটনা খুলে বলার পর আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা চোরে কি বলেছে? কয় সে আর আসবে না। পয়গম্বর বলেন, কাযাবাকা সায়াউন, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, অচিরেই সে আরেকদিন চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাগ হয়ে গেলেন, তার মানে চোর বুঝে আমার সাথে প্রতারণা করলো, আরেকদিন আসলে কখনোই তাকে ছাড়বো না। রসুল যেহেতু বলেছেন অবশ্যই আসবে, ঠিকই আরেকদিন আসছে। আবু হুরায়রা ধরে ফেলেছেন, আবার বললেন লারফান নাকাইলা রাসূলিল্লাহ, সকালবেলা রসুলের দরবারে তোমাকে নিয়ে যাব। সে আবার বলতেছে ইন্নী ফকিরুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লিয়া হাজাতুন, আমাকে ছেড়ে দাও। এবার আবু হুরায়রা ছাড়তে রাজি না, বারবার অনুনয় বিনয় করার পর ছেড়ে দিয়েছেন। আবার লোকটা ছেড়ে দেওয়ার পর চলে গেল। ফজরের পরে রসুল আবার বলতেছেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আজকে তোমার সাথে কি ঘটছে? আবু হুরায়রা পুরা ঘটনা বললেন। আল্লাহর রসুল বলেন, কাযাবাকা সায়াউদ, আজকেও চোরে তোমার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আরেকদিন দেখবা সে আসবে। আবু হুরায়রার রাগ আগের চেয়ে কমছে না বাড়ছে? তার মানে যদি আবার পাই জীবনেও ছাড়মু না। আমরা বলি বাপ ডাকলেও ছাড়মু না। আবু হুরায়রা অপেক্ষা আছেন, আর আসে কিনা? নবী যেহেতু বলছেন আসবে, তার মানে আসবে। আরেকদিন আসার পরে ধরে ফেললেন, আর বললেন লারফান নাকাইলা রাসূলিল্লাহ, তোমাকে সকালবেলা তো রসুলের দরবারে নিব, আজকে কোনো অনুনয় বিনয় করতে পারবা না। এবার সে বুঝে গেল আজকে আবু হুরায়রা রাগের মাথায় আছে, কিছুতেই ছাড়বে না, পদ্ধতি পাল্টাতে হবে। পাল্টায় বলতেছে, আমি তোমাকে একটা আমল শিখাতে চাই। এ আবু হুরায়রা, তোমাকে একটা আমল শিখাইতে চাই। আমলটা তোমার পাহারাদারির সাথে সম্পৃক্ত। কি আমল শিখাবা বলো? কইজা আওয়াইতাইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজালা মিনাল্লাহি ইনদাকা হাফিজুন। এ আবু হুরায়রা, যদি তুমি ঘুমের ঘরে যাও, তুমি ঘুমের ঘরে যাবার সময় তুমি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তারপরে ঘুমাও। আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সারা রাত তোমার মাল সম্পদ আর জানের হেফাজতের দায়িত্ব পালন করবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাকে এই আমলটা শিখেই যাব, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, আমলটা তো অনেক সুন্দর, আমি তো পাহারাদারির দায়িত্বই পালন করি, আমার সাথে তো অনেক সহজ হয়ে গেল। আমলের বিনিময়ে লোকটাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা পয়গম্বর যখন আবার জিজ্ঞেস করলেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা বলু আজকে কি ঘটেছে? আবু হুরায়রা বললেন, ওগো নবীজি, ঘটেছে তবে আজকে একটু ব্যতিক্রম। সে একটা আমল আমাকে শিখিয়ে দিয়া গেছে, আর বলেছে যদি আমি ঘুমের ঘরে গিয়ে ঘুমাইবার সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই, একজন হেফাজতকারী ফেরেশতা নাকি আমার জানমালের হেফাজত করবে। এই আমলটা শিখানোর কারণে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, যে আমলটা তোমাকে শিখাইছে সেই আমলটা সত্য, তবে যে শিখাইছে লোকটা মিথ্যুক। আমরা বলি না চোর হইলেও মানুষ ভালো। ডাকাইতে ডাকাতিগিরি কইরা পরে বলতাছে, আপনি কই যাবেন? কয় আমি তো যাত্রাবাড়ি যাবো। কয় যাত্রাবাড়ি যেতে 200 টাকা লাগবে, ধরেন 200 টাকা দিয়ে দে যাতে নিরাপদে যাইতে পারি। বাকিটি নিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রসুল বলেন যে আমলটা তোমাকে বলছে আমলটা সঠিক, বলেন না সুবহানাল্লাহ। এখানেই আমার কথা, আমলটা যদি সঠিক হয় এটা কি শুধু আবু হুরায়রার জন্য না আমাদের জন্য? শুধু কি পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য? আরে মুসলমান, আয়াতুল কুরসিটা যদি কেউ মুখস্থ করতে পারে তার 2 নাম্বার আমল বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস থেকে প্রমাণ হয়। ঘুমের ঘরে গিয়ে বিছানায় মাথাটা লাগানোর পূর্বে কিছু আমল আছে। একটা আমল হলো আয়াতুল কুরসি পড়া, আরেকটা আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাত হয়ে ঘুমানো। এটা আমার পয়গম্বরের সুন্নত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সাহেল সে লাগেগা কভি মেরা ये सफीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 2টা আমল আপনাদেরকে শিখিয়ে গেলাম। আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়া, 2 নাম্বার আয়াতুল কুরসি ঘুমের ঘরে যাওয়ার পূর্বে পড়া। এই ভাইয়েরা বন্ধুরা, আমরাও ঘুমের ঘরে যাই, কিন্তু ব্যস্ততার কারণে দোয়া পড়ার সময় হয় না। কিসের ব্যস্ততা? আমরা সবাই মুনাজাত ধরে ঘুমাই। হুজুর কি বললেন? এটা মুনাজাত ধরে ঘুমাই। এই যে মুনাজাত, এটার মুনাজাত ধরে ঘুমাই। কতক্ষণ মুনাজাত? চার্জ আছে যতক্ষণ মুনাজাত ততক্ষণ। গান শুনতে থাকে। গান বলছে হাদিস থেকে বুঝে আসে, বাদ্যযন্ত্রের আওয়াজ যেই জায়গায় চলে রহমতের ফেরেশতা সেখানে আসে না। ওই বান্দাটা ইয়ারফোন একটা কিনে কানের ভিতরে 2টা বল্টু লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমায়। বাংলাগুলা সব তার শোনা শেষ, এবার হিন্দি শুরু। হিন্দিগুলাও মোটামুটি শেষ, এবার ইংলিশ। এভাবে করে করে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। ওই যুবকটার দিন আর রাত এভাবে কাটে। সমাজের ভিতরে 2-4 জন এমন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? ও যুবক বন্ধুরা, পায়ে হাত দিয়ে বলে যাই, এমনটা করিও না রে বাবা। তুমি যদি গান শুনতে শুনতে ঘুমায়া যাও, দোয়াও পড়ো নাই, আয়াতুল কুরসিও পড়ো নাই, 3 তাসবিহও তুমি পড়ো নাই, ইয়ারফোনে গান লাগাইয়া তুমি ঘুমাইছো। পৃথিবীর সব মানুষ কি দিনের বেলায় মারা যায় নাকি রাতে ঘুমের ঘরেও কেউ মারা যায়? মুসলমান, মানুষ শুধু বৃদ্ধ হইলে মারা যায় তা না। আশপাশে অবশ্যই কবরস্থান আছে, যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল যায়। কবরের ভিতরে দেখো শুধু বৃদ্ধরাই কবরের ভিতরে নাম। পৌর বয়সের, মাঝারি বয়সের, শিশু বাচ্চা থেকে নিয়ে সব বয়সের মানুষ কবরে আছে কিনা নাই? যদি জিজ্ঞেস করা হয়, বাবা কখন থেকে তুমি নামাজ শুরু করবা? সময় কি শেষ হয়ে গেছে নাকি? কবে থেকে তুমি দাড়ি রাখবা? মেয়েগুলা বিবাহ দেওয়া হোক, হজ থেকে ফিরে আসার পরে, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে, এরপরে দাড়ি রাখা শুরু হবে। এখনো তার দাড়ি রাখার সময় হয় নাই, এরকম অজুহাত দিয়ে সময় কাটায় এমন লোক আছে নাকি নাই? এ মুসলমান, ওই যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারা কি সব বয়োবৃদ্ধ নাকি? ওই যুবকটাও তো নিয়ত করেছিল বড় হইলে নামাজ ধরবে, রোজা ধরবে, বড় হওয়ার পর তারপরে আমল শুরু করবে। বার্ধক্যে পৌঁছার পরে সে নামাজ রোজা শুরু করবে। বার্ধক্যে পৌঁছার পূর্বে তার জীবনের সূর্য ডুবে গেছে। এরকম যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই লোকগুলো আমাদের দেশে অহরহ ঘটে কি ঘটে না? কি ব্যাপার, দাড়ি রাখবেন কবে? কয় হুজুর, সময় হইলে ছেলে রাখতে গেলে মা বাবা পর্যন্ত তাকে তাড়া দেয়। এখন এই দাড়ি রাখছুস কেন? আপনি যদি পাক্কা ইমানদার মুসলমান হন,
শুধু কুরবানিওয়ালা মুসলমান আর জুমার দিনের মুসলমান তা নাম। যদি হক্কানি মুসলমান হয়ে থাকেন, আপনাকে যদি বারবার প্রেসার দিতে থাকে দাড়িগুলো কেটে ফেলার জন্য, আপনি হিম্মত সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আপনি বলেন, বারবার উপর থেকে স্যারে চাপ দিচ্ছে, দাড়ি যদি না কাটো তোমার চাকরি কাটা যাবে। আপনি হিম্মত করে বলে ফেলেন, স্যার আপনি আমার চাকরি কাটতে পারেন, আমি নবীর সুন্নত কাটতে পারবো না। এতটুকু ঈমানও যদি না থাকে, তাহলে কি নিয়ে রবের দরবারে আগাবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমলের কথা বললাম, আয়াতুল কুরসি। আরেকটা সূরা আছে 15 নম্বর পারার কোরআনের মধ্যে, তার নাম হলো সূরাতুল কাহাফ। ওই সূরাতুল কাহাফটা একটু বড়। ওই সূরা কাহাফটা আল্লাহ রাসূল বলেন, মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমাতি আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর বিশেষ নূর আর রহমত এক সপ্তাহ যাবৎ বান্দাটাকে ঢেকে রাখে। তাহলে এটা প্রতিদিনের আমল নয়, বরং সাপ্তাহিক আমল, শুক্রবারের আমল। মুসলমান, শুক্রবারে তো তোমার অফিস বন্ধ, সরকারি ছুটি, স্কুল বন্ধ, শিক্ষক টিচার, তোমার জন্য তো ওই দিন বন্ধ। বন্ধটা স্বাভাবিকভাবে কাটানোর জন্য নাম। মুসলমানের জন্য ঈদের মতো আনন্দের দিন। ওই দিন কি সুন্দর করে জামা পরে আতর লাগায় মসজিদে আগে আগে যাওয়া, আবার মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে ফিরে আসা। তার ওই দিনটার ভিতরে আলাদা একটা প্রফুল্লতা কাজ করে, কি করে না? ওইটা তো আমলের দিন। চেষ্টা করলে যারা পারে সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাকে এক সপ্তাহ এমনভাবে রহমতের চাদরে রাখবে। ওই সিএনজির মধ্যে উঠছে, যেই সিএনজিতে উঠছে ওইটার বাম সাইড দিয়ে এসে বসছিল, আর অ্যাক্সিডেন্ট হয়ে ডান পাশে যেই লোকটা বসছে ওই লোকটার পায়ের ভিতরে ব্যথা পেয়ে তার কোমর থেকে রানটা আলাদা হয়ে গেছে। আর আপনি বাম পাশে বসছিলেন, সামান্য বেশকমের কারণে আপনি ডান পাশ থেকে বসতে গিয়েও ঘুরে এসে বাম পাশে বসেছেন। আপনি ভাবছেন আপনি বুদ্ধি কইরা বসার কারণে বেঁচে গেছেন। না না, আপনি যে আমলটা করেছেন, মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, অথবা কোনো নেক আমলের দোয়ার বরকতে আল্লাহ কুদরতি ভাবে আপনাকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সূরা কাহাফ সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা তিনি ঘরের মধ্যে গিয়ে খোলা জায়গায় বসে বসে সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে দেখলেন মাথার উপরে মেঘমালার মতো কি জানি এসে ওনাকে ঢেকে রাখলো। মাথার উপরে কি জানি এসে ঢেকে রাখলো। আর এই আবরণটা দেখে আশপাশের ওনার গবাদি পশুগুলো লাফালাফি শুরু করলো। ভয় পেয়ে গেলেন, লাফাইতে লাফাইতে যদি বাচ্চা কাচ্চার উপর গিয়ে পড়ে ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। সূরা কাহাফ বন্ধ করতে দেরি, ওই উপরের আবরণটা মাথার উপর থেকে যাইতে দেরি না, আবার গবাদি পশুগুলো শান্ত হইতে দেরি না। হাদিসের এবারতের অনুবাদ আমি শোনাচ্ছি। এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। ফজরের নামাজের পরে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, রাতের বেলা এমন ঘটনা আমার ঘটেছে। নবী জিজ্ঞেস করলেন, তুমি কি করতেছিলা? কয়, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর রাসূল জবাব দিয়ে বলেন, তিলকা সাকিনাতু নাযালাত বিতিলাওয়াতিকা। হে উসাইদ ইবনে হুযাইর, ওইটা তোমার মাথার উপরে তুমি কোনো মেঘমালা দেখো নাই, এটা কোনো আবরণ তোমাকে ঢেকে নেয় নাই, বরং এটা তোমার তেলাওয়াতের কারণে আল্লাহর বিশেষ সাকিনা নামক রহমত তোমার মাথার উপরে ডালার মতো এসে তোমাকে ছায়া দিতেছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা,
ফজর পর্যন্ত ওই রহমতের ছায়া তোমার মাথার উপর থাকতো। আর এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল বলতেছেন, এ উসাইদ ইবনে হুজাইর, তুমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলা তখন আসমানের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তারা ডানা মেলে তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার কাছে এসে তারা অপেক্ষা করতেছিল। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এ উসাইদ ইবনে হুজাইর, তেলাওয়াত যদি তুমি বন্ধ না করতা, সকাল পর্যন্ত ওই রহমতের ফেরেশতারা ডানা মেলে তোমার উপর দাঁড়ায় থাকতো, আর অন্যান্যরাও সকালবেলা হলে এই দৃশ্যগুলো দেখতে পেত। তার মানে বুঝে আসে, আজও যদি আমরা সাপ্তাহিক এই আমলটা যদি আদায় করতে পারি, এখনো রহমতের ছায়া আমাদেরকে ডাকবে কি ডাকবে না? রহমতের দরকার আছে নাকি নাই? এ মুসলমান, কয়েকটা আমলের কথা বলে গেলাম, 4টা আমল পর্যন্ত বলতে পারলাম। 1 নাম্বার বললাম সূরা ফাতিহা, স্বাভাবিক সূরার সাথে সাথে এটার ভিতরে আল্লাহ শেফা রাখছেন। 2 নাম্বার বললাম সূরা বাকারার শ্রেষ্ঠ আয়াত, পুরা কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসিটা ফরজ নামাজ পড়ার পর নিয়মিত তেলাওয়াত করলে ওই বান্দার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। 3 নাম্বার আমল হিসাবে বললাম ঘুমের ঘরে যাইতে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তারপরেই বিছানার ভিতরে, বালিশের ভিতরে মাথা লাগানোর জন্য। পয়গম্বরে আরবির হাদিস থেকে আমলটা বোঝা যায়। 4 নাম্বার আমল হিসাবে বলে গেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝে আসে, সাপ্তাহিক সূরা কাহাফ পড়লে 1 সপ্তাহ যাবত আল্লাহর বিশেষ রহমত বান্দাটাকে ঢেকে রাখে। আমলগুলো চাইলে পুরুষ মহিলা এলাকার বৃদ্ধ, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ এই মাহফিলের উসিলায় শ্রবণ করে এই আমলগুলো করা যাবে কি যাবে না? দেখি 2 হাত উঠে বলো ইনশাআল্লাহ।